কিছুটা আমন্ড আর পেস্তা ভেজে উঠিয়ে নিলাম। এটা যে পেস্টটা করে নিয়েছিলাম এই পেস্টের মধ্যে দিয়ে দেবো। এটা একটু ঘির মধ্যে দিয়ে দিলাম। এটা একটু দুধ দিয়ে দেবো। কিছুটা আমি তুলে রাখছি। এটা যে মালাইটা করব, রসের মালাই যে গোলাগুলো দেবো, এটা সেই রসমালাইটার মধ্যে এটা দেবো। ভালো কালার আসবে, এমনি কোনো কালার দেওয়ার দরকার হবে না, গাজরটা দিয়ে দিলেই হবে। এবার এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেবো। একটা কাঁচা সুজি দিয়ে দিলাম। যতটা সুজি দেবো সেই আন্দাজে আমি দুধ দিয়ে দেবো কিছুটা। সুজি প্রচুর জাল দিয়ে একদম টাইট হয়ে আসবে। এইভাবে দেখো গোলাপটা একদম এটা টেনে আসবে। ডো হয়ে গেছে, দেখো একদমই ডোয়ের মতন হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে এবার রসমালাইয়ের দুধটা জাল দিয়ে গাজরের ডোটা এখানে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এখানে এবার জাল দেওয়া দুধের মধ্যে দুধটা বেশ ভালোই ঘন আছে, এর মধ্যে আরও কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। মিক্সিতে পেস্ট করা গাজরের পেস্টটার মধ্যে দিয়ে দেবো। এটাতে খুব ভালো একটা কালার আসবে। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এদিকে বলগুলো বানিয়ে নেবো গাজরের। এবার দেখো দুধটা ভালোই ঘন হয়ে এসছে। এবার এগুলো ছেড়ে দিলাম। আমি উপর থেকে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম, আমন্ড আর পেস্তা। এবার আমি যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি, গাজরের রসমালাইগুলো। হয়ে গেছে, এগুলো একদম সফট হয়ে গেছে। এবার একটু দুধের মধ্যে ফুটে উঠলেই তোমাদের সার্ভ করে দেখাবো। দারুণ টেস্টি, শেয়ার করতে পারো, খেতে খুবই ভালো, একবার করে দেখতে পারো। রসমালাইটা গাজরে একটা কেটে দেখাচ্ছি, দারুণ টেস্টি, সফট, দেখো দারুণ ঢুকেছে ভেতরে, কাটলেই নরম তুলতুলে। আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। জাস্ট ফাটাফাটি একবার করে দেখবে। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।